হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল ক্লিকেবল ইমেল সিগনেচার তৈরি করতে হয় এবং নিজের ইমেলে সেট করতে হয়। আমি আজকে আপনাদেরকে নিজের ইমেলে প্রফেশনাল ইমেল সিগনেচার বা জিমেল সিগনেচার যেটাই বলুন সেটা তৈরি করে সেট করে দেখাবো। আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো অংশ স্কিপ করবে না, তাহলে পরবর্তীতে নিজেরা ইমেল সিগনেচারটি তৈরি করতে পারবেন না এবং কি সেট করতে পারবেন না। একটু ভুল হলে এলোমেলো হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আমার ইমেল সিগনেচারটি তৈরি করে অ্যাড করেছি। এখানে আমার ইমেল সিগনেচারে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন সবগুলো আইকন দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা আইকনে ক্লিক করলে এখান থেকে আমার ফেসবুকে চলে যাবে বা লিঙ্কডইন যেখানেই যান না কেন, ক্লিক করলেই যে ইউআরগুলো দেখতে পাচ্ছেন আমাকে সেই ওই সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলোতে নিয়ে যাবে। তো এরকম ক্লিকেবল এইচটিএমএল ইমেল সিগনেচার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন যাই মূল ভিডিওতে। প্রথমে গুগলে যাব। আমরা গুগলে গিয়ে সার্চ করব ইমেল সিগনেচার জেনারেটর। এই যে আমার এখানে চলে আসছে, আগে যেহেতু সার্চ করা ছিল আমি এখানে ক্লিক করব। আপনারা ইমেল সিগনেচার জেনারেটর লিখে সার্চ করবেন। আমি এখানে ক্লিক করলাম, তারপর স্ক্রল করে নিচে যাবেন। নিচে গিয়ে emailsignature.com এই ওয়েবসাইটে আসবেন। এখানে এসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে বেশ কয়েকটা সাইট দেখতে পাচ্ছেন, যেমন আউটলুক 365, অ্যাপল মেইল আর ইমেল। আমরা যেহেতু ইমেলের জন্য করব, তাই আমরা ইমেলে ক্লিক করব। এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার টেমপ্লেট, বিভিন্ন টেমপ্লেট এখানে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটগুলো আমরা চাইলে নিতে পারি, কিন্তু এগুলো না নেওয়াই ভালো। এর ভিতরে লিঙ্ক দেওয়া থাকে, পরবর্তী প্রবলেম হতে পারে। তাই আমরা আমাদের মতো করে ইমেল সিগনেচার তৈরি করে তারপরে সেট করব। এখানে আমরা সিগনেচার জেনারেটর অংশে ক্লিক করলাম। তারপর আমরা এই যে আগের মতো আমরা ইমেলে ক্লিক করব। করার পরে এখানে স্ক্রল করে নিচে আসবেন, এন্টার সিগনেচার ডিটেলস, পার্সোনাল ডাটা। এখানে এই যে আগের থেকে যে সিগনেচারটা টেমপ্লেটটা ছিল, এখানে জন ডন লেখা আছে। এখানে আমরা আমাদের মতো করে এডিট করে নিতে পারবো। ফার্স্ট নেমের এখানে আপনার যে ফার্স্ট নেমটা আছে সেটা এখানে দিবেন। আমি আমারটা দিচ্ছি এমডি আজিম, AZIM আজিম। আমি লাস্ট নেম দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দিবেন UDDIN উদ্দিন। আর জব টাইটেল এখানে সেলস অ্যান্ড মার্কেটিং ডাইরেক্টর দেওয়া আছে। আপনি চাইলে এটাও রাখতে পারেন বা আপনি আপনার মতো করে দিতে পারেন। এখানে আমি দিলাম প্রফেশনাল, প্রফেশনাল ডিজিটাল, ডিজিটাল মার্কেটার, MAR আপনি আপনার মতো দিতে পারেন। এখানে ইমেল দেওয়া আছে, আপনি আপনার ইমেলটা দিতে পারেন। @gmail.com আমি আমারটা দিলাম, আপনি আপনারটা দিয়ে নেবেন। ফোন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার, আমরা মোবাইল নাম্বারটা এখানে দিব। আপনি আপনারটা দিবেন। তারপর দেখতে পাচ্ছেন কোম্পানি ডাটা। এখানে আমরা এখন চলে যাব কোম্পানি ডাটাতে। আপনার যদি কোনো কোম্পানি থাকে বা
সেই ডাটা আপনি এখানে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানি নেম, আবার ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, এইখানে দিবেন স্টেট, সিটি, অ্যাড্রেস, জিপ কোড, কান্ট্রি। আমরা এখানে কোম্পানি নেম দিলাম, যেহেতু আমার একে ফ্রিল্যান্সিং আইটি ভিডিও আছে, আমার কোম্পানি নেম আমি দিয়ে দিচ্ছি একে ফ্রিল্যান্সিং, FREELANCING আইটি ভিডি। এখানে ওয়েবসাইট আমার একটা ব্লগ সাইট আছে, আমি সেটা এখানে দিয়ে দিব। আমি যাচ্ছি আমার ব্লগ সাইটে। আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে পারেন। আমি ব্লগের দিয়ে দিলাম। তারপরে অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি। আমার যেহেতু টাঙ্গাইল মধুপুরে, আমি মধুপুর টাঙ্গাইল দিলাম। আপনি আপনার মতো করে দিতে পারেন জিপ কোড আর কান্ট্রি। এখানে আমি আমার জিপ কোড দিচ্ছি, তারপর কান্ট্রি দিয়ে দিলাম বাংলাদেশ। গ্রাফিক্সের এখানে এখন আমরা আসবো গ্রাফিক্সের, এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আসবো গ্রাফিক্সের এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা আমাদের ছবি, তারপর ব্যানার অ্যাড করতে পারি। চাইলে আপনি লগো অ্যাড করতে পারবেন, যেখানে লগো দেখা আছে। এখানে ছবি বা ব্যানার সরাসরি অ্যাড করতে পারবেন না, এখানে লিঙ্ক দিতে হবে। আমি চলে যাচ্ছি আমার লিঙ্কডিন অ্যাকাউন্টে। আমি লিঙ্কডিন অ্যাকাউন্ট থেকে আমার ইমেজটা আমি এখানে কপি করে দিয়ে দিব। লিঙ্কটা শুধু আমার কপি করতে, এখানে দেখতে পাচ্ছেন কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। এখানে ছবির উপরে মাউসের ডান সাইডে ক্লিক করার পর কপি ইমেজ অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি চলে যাবেন আপনার ইমেল সিগনেচার। এই যে এখানে ইউআরএল দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আমি এটা পেস্ট করে দেবো। তাহলে আমার ছবিটা ইমেল সিগনেচারে সেট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে দিয়ে দিলাম, আমার ছবিটা এখানে চলে আসলো। আপনি চাইলে এভাবে করতে পারেন। লগো লিঙ্ক এখানে দিতে হবে না আমাদের। তার ব্যানার এখানে আমরা একটা ব্যানার, এই ব্যানারটা রাখবো না, আমরা আমাদের মতো করে একটা ব্যানার অ্যাড করব। তাই আমরা চলে যাব আমাদের লিঙ্কডিন অ্যাকাউন্টে, আবার সেখান থেকে আমরা ব্যানারটা কপি করে নিয়ে আসবো। এখানে ক্লিক করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে ক্লিক করব। ক্লিক করে আবার চলে যাব আমরা এই ব্যানার অপশনে, এখানে এসে পেস্ট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা অ্যাড হয়ে গেছে। আপনি এভাবে আপনার মতো করে ব্যানারটা অ্যাড করে নিতে পারবেন। তারপরে ব্যানার লগো দরকার নাই, আমরা যাব এখন আমাদের যে আইকনগুলো আছে, এই আইকনগুলো সেট করব। আইকনগুলো সেট করার জন্য আমাদের এখানে কাজ শেষ, আর বেশি কিছু করার দরকার নেই। যাব স্টাইল, সোশ্যাল মিডিয়া আইকনে, স্টাইলটা দেখি, আমরা এখানে কিছু অ্যাড করব না, আমরা যাব এখন সোশ্যাল মিডিয়া আইকনে। এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া আইকন লিঙ্ক, এখানে যাব। এখানে গিয়ে আপনি আপনার মতো করে আপনার ফেসবুক থাকলে ফেসবুকের লিঙ্ক, যেমন এই যে এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা এনে দিতে পারেন, যেমন লিঙ্কডিনের লিঙ্কটা এনে দিতে পারেন। আমি লিঙ্কডিনের এই ইউআরএলটা এখানে দিচ্ছি। আমি ফেসবুক, প্রিন্টারেস্ট, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডিন, আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডিন যেটা ইচ্ছে
আপনি দিয়ে সেট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিলাম, কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেব। বাস হয়ে গেল। আপনি আপনার মতো করে এখানে লিঙ্ক দিলাম। আপনার টুইটার, এই ইউটিউব, আমি চাইলে ইউটিউবের এটা আপনি দিতে পারেন। সবগুলো আপনি ইচ্ছার মতো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এর চ্যানেল, এই তো আমি এই ইউআরএলটা কপি করে নিয়ে আমি এখানে সেট করে দেব ইউটিউবে। এই তো হয়ে গেল। এখন আমি যদি আমার ফেসবুক আইকনে ক্লিক করি, দেখেন চলে যাচ্ছে আমার ফেসবুকে। আপনি এরকমভাবে করে নিতে পারবেন। এখানে সেট করা থাকলে যেটাতেই ক্লিক করা হোক, আপনার এখান থেকে কনভার্ট করে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। তো আপনি এভাবে প্রত্যেকটাই সেট করে নিতে পারবেন। টুইটার, ইনস্টাগ্রাম। আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই। তো এখানে সেট করার পর অ্যাপ্লাই ইওর সিগনেচার, এখানে আমরা ক্লিক করে দেব অ্যাপ্লাই সিগনেচারে। আমাদের সিগনেচারটা ক্রিয়েট হয়ে গেল। আমরা এই যে কপি অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কপি করে নিয়ে আমরা যে আমাদের জিমেলে সেট করতে পারবো। এখানে কপি করে নিচ্ছি, কপিতে ক্লিক করলাম, অ্যাড্রেসটা কপি হয়ে গেল। তারপর আমরা আমাদের ইমেলে সেট করার জন্য দেখতে পাচ্ছেন, আমাদের ইমেলে সেট করার জন্য জিমেলে চলে আসলাম। জিমেলে এসে, সরি, এখানে সেট করা আছে যেহেতু একটা, আমরা নতুন করে আর একটা সেট করব। আমরা ক্লিক করব সেটিংসে, সি অল সেটিংসে ক্লিক করার পর সি অল সেটিংসে যাবেন আপনারা। এখানে ক্লিক করার পরে লোডিং হচ্ছে, আপনারা স্ক্রল করে নো সিগনেচার অপশন দেখা যাবে। যেহেতু আমার একটা সিগনেচার সেট করা আছে, অন্য সিগনেচার যেটা নাই সেটা সেট করলে ভালো হয়। দেখি আগে আমি, আপনারা বুঝতে পারবেন তাহলে ক্লিয়ার। এটাতে গেলাম, এখানে গেলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন, যেহেতু একটু লোড হচ্ছে। না, নেট স্পিড কম থাকার কারণে একটু সমস্যা হচ্ছে। এই তো চলে আসছে, আমরা জিমেলে ঢুকলাম। এখানে সেটিং আসবো, সেটিং আসছে সি অল সেটিং। তারপর স্ক্রল করে আমরা নিচে যাব, নিচে দেখব নো সিগনেচার অপশন লেখা আছে, নো সিগনেচার। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, এখানে সিগনেচার লেখা আছে। এই অপশনটি ক্রিয়েট নিউ, নো সিগনেচার, নো সিগনেচারের নিচে এই ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। এখানে আমরা যে সিগনেচারটা অ্যাড করব তার একটা নাম দিব। ধরুন আমার নাম আমি দিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন। এমডি, উদ্দিন। আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। করার পর আপনি ডান পাশের এই অপশনে আপনি আপনার সিগনেচারটা যেটা কপি করে আনছেন এখানে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন
এই যে আমার সিগনেচারটা অ্যাড হয়ে গেছে। এখানে পেস্ট করার পর আপনাকে যেতে হবে নিচে, এই যে নো সিগনেচার অপশনে, এখানে আপনাকে আপনার নামটা যেটা ওখানে দিয়েছিলেন সেটা সিলেক্ট করে দিতে হবে। এখানে আজিমউদ্দিন আমি সিলেক্ট করে দিলাম, এখানেও আজিমউদ্দিন সিলেক্ট করে দিলাম। তারপর আপনি স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এই যে সেভ অ্যান্ড চেঞ্জ এই অপশনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড চেঞ্জ অপশনে ক্লিক করার পর সিড রেসপন্স, এখানে সেভ অ্যান্ড চেঞ্জ অপশনে ক্লিক করলে আপনার ইমেইলে সিগনেচারটি অ্যাড হয়ে যাবে। আমি এখানে ক্লিক করছি, সেভ হচ্ছে। এখন যদি আমরা এখান থেকে কোনো মেসেজ দেই তাহলে বায়ার বা যে কেউ আমাদের বিষয় সম্পর্কে জানতে পারবে। আমাদের পরিচয়ের জন্য আবার নতুন করে কিছু খুঁজতে হবে না। আমাদের ইমেল সেন্ড করলে ইমেলের মাধ্যমে সে আমাদেরকে চিনতে পারবে, আমাদের বিষয় সম্পর্কে জানতে পারবে। আপনি যদি কাউকে এই ইমেল সেট করার পর মেসেজ দেন তাহলে আপনাকে দেখে সহজে বুঝতে পারবে আপনার সম্পর্কে এবং মনে করবে আপনি একজন প্রফেশনাল। ডিজিটাল মার্কেটার হন, গ্রাফিক্স ডিজাইনার হন, আর যেটাই হন না কেন, আপনাকে দেখলে আপনার বায়োডাটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো আমি দেখাচ্ছি, আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেলটা সেট হয়ে গেছে। আপনি এভাবে আপনার ইমেলটা ইচ্ছা মতো সেট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আজকে এই পর্যন্তই ভিউয়ার্স। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে আমার ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আপনাদের উৎসাহ পেয়ে পরবর্তীতে ভালো কিছু ভিডিও আমি বানাতে পারি, আপনাদেরকে দিতে পারি। থ্যাংক ইউ।